আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট আজাদি আকাশ আপনাদের সকলকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ডিয়াল ভয়েস পিডি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আলোচনা করব কোর্ট ম্যারেজ সম্পর্কে। এর আগেও আমি কোর্ট ম্যারেজ সম্পর্কে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম। আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং সবচেয়ে বেশি যে কমেন্ট করেছেন সেটা হলো যে আমার বয়স 15 বছর বা আমার বয়স 17 বছর, আমি কোর্ট ম্যারেজ করতে পারবো কিনা, বা আমার সঙ্গীর বয়স 18 বছর, আমার বয়স 19 বছর, তাহলে আমি কোর্ট ম্যারেজ করতে পারবো কিনা। আসলে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতেন তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যেত। সেখানে স্পষ্ট করে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে। তবে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি কোর্ট ম্যারেজ সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, কোর্ট ম্যারেজ বলতে কিন্তু আসলে কোনো ম্যারেজ নেই। ম্যারেজ যেটা হয়ে থাকে বা বিয়ে যেটা হয়ে থাকে সেটা স্ব ধর্মের রীতি অনুযায়ী হয়ে থাকে। আপনি যেখানেই বিয়ে করেন না কেন, আপনি যে ধর্মের অনুসারী সে ধর্ম অনুযায়ী আপনার বিয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হবে। কোর্ট ম্যারেজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আপনি বা আপনার সঙ্গী একজন আইনজীবীর সাথে যোগাযোগ করেন এবং আইনজীবীর চেম্বারেই বিয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আপনারা হয়তোবা অনেকেই ভেবে থাকেন যে কোর্ট ম্যারেজ মানে জজের সামনে গিয়ে বিয়ে পড়ানো হয় বা কোর্টের এজলাসে গিয়ে বিয়ে সম্পাদন করা হয়, কিন্তু এরকম কোনো কিছু নয়। বিয়েটা হচ্ছে অনেকটা গোপনীয়ভাবে কেউ, মানে অভিভাবক সহকারে কোর্ট ম্যারেজ করতে আসেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকের সম্মতি ব্যতি রেখে কোর্ট ম্যারেজ করা হয়। কোর্ট ম্যারেজটা নর্মালি আইনজীবীর চেম্বারের ভিতরে সীমাবদ্ধ থাকে, অনেকটা গোপনীয়ভাবে এই বিবাহ সম্পাদন করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আপনার যে সকল ডকুমেন্টের প্রয়োজন হয় বা যে সকল প্রসিডিউর ফলো করতে হয়, কোর্ট ম্যারেজের ক্ষেত্রেও সেই সকল ডকুমেন্টের প্রয়োজন হয় বা সেই সকল রীতিনীতি ফলো করতে হয়। আমি আমার আগের ভিডিওটিতে বলেছি যে বিয়ের ক্ষেত্রে, সেটা কোর্ট ম্যারেজ হোক বা স্বাভাবিক বিয়ে হোক, বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স 18 বছর বয়স হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়স হতে হবে। এর কম যদি কারোর বয়স হয় এবং তিনি যদি বিবাহ করতে চান তাহলে ওই বিয়েটা আইনসম্মত হবে যদি আপনি ধর্মীয় রীতিনীতির দিক থেকে চিন্তা করেন। আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাবেন তাহলে এই বিয়েটা বৈধ হয়ে যাবে, কিন্তু আপনি যেহেতু অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করেছেন তাহলে আইন অনুযায়ী আপনার একটা সাজার ব্যবস্থা রয়েছে। কাজেই মেয়েদের ক্ষেত্রে 18 বছর পূর্ণ না হলে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়স পূর্ণ না হলে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহটা বৈধ হয়ে যাবে, কিন্তু দেশীয় আইন অনুযায়ী দেশীয় আইন ভঙ্গ করার কারণে তার সাজার একটা ব্যবস্থা আইনে নির্ধারিত রয়েছে। এখন আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বয়সটা গোপন করে বা ভুয়া জন্ম নিবন্ধন সনদ বা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বা অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়েটা বয়স না হওয়ার কারণে নিবন্ধন করেন না। আমার অভিজ্ঞতা দেখেছি যে এই সকল ক্ষেত্রে যেহেতু ছেলে এবং মেয়ে আহ, পরিবারের অসম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এবং আবদ্ধ হন, সেক্ষেত্রে দেখা যায় যে মেয়ের বাবা মা বা ছেলের বাবা মা কোর্টে অপহরণের মামলা দায়ের করেন। তো এক্ষেত্রে যদি মামলা দায়ের হয়ে যায় এবং মেয়ে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তিনি যদি আদালতে দাঁড়িয়ে বলেন যে তিনি অপহরণ, তাকে অপহরণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় গিয়ে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তারপরেও খুব বেশি একটা সুবিধা হয় না। কারণ এক্ষেত্রে যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, তার বক্তব্যকে আদালত অতটা গুরুত্বের সহিত গ্রহণ করেন না। তাছাড়া 18 বছর বয়স পূর্ণ না হলে ওই মেয়েকে কিন্তু তার পরিবারের অর্থাৎ পিতামাতার নিকট তুলে দেওয়া হয়, পিতামাতার জিম্মায় দেওয়া হয়। মেয়ে যদি পিতামাতার জিম্মায় যেতে রাজি না হয় তাহলে তাকে সেফ কাস্টাডিতে রাখা হয়। তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করুন, যদি মেয়েকে সেফ কাস্টাডিতে না রেখে যদি তার পিতামাতার নিকট তুলে দেওয়া হয় এবং পিতামাতা যদি ওই মেয়েকে মেন্টাল টর্চার করে বা ফিজিক্যাল টর্চার করে তার বক্তব্য থেকে সরিয়ে আনতে বাধ্য করা হয়, মানে সে বলতে চাইছিল যে তাকে অপহরণ করা হয় নাই, সে ছেলের সাথে পালিয়ে গিয়ে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু যখন সে পিতামাতার নিকট গেল এবং পিতামাতা তাকে বুঝিয়ে হোক, মেরে হোক বা অন্য কোনো উপায়ে হোক, তার যে ডিসিশনটা পরিবর্তন করে ফেললো এবং ওই নিয়ে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে যখন বলল যে সে স্বেচ্ছায় পালিয়ে যায়নি, তাকে প্ররোচিত করা হয়েছে এবং তাকে অপহরণ করা হয়েছে, তাহলে
কিন্তু বিষয়টা ছেলের জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটাতে কি হলো, একটা ছেলে যখন 21 বছর বয়সে বিয়ে করে বা 18 বছর 19 বছর বয়সে বিয়ে করে, তখন কিন্তু তার ক্যারিয়ারটা শুরুর সময় সেই ক্যারিয়ারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এছাড়া পরিবারের অশান্তি তো রয়েছেই, লেখাপড়ার ক্ষতি বা চাকরি বাকরির ক্ষতি, যেহেতু জীবনে একটা কালি লেগে গেল এবং একটা ফৌজদারি মামলার সে মুখোমুখি হচ্ছে, ফৌজদারি মামলার রেকর্ড এ তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আপনারা যাদের বয়স এখনো সম্পূর্ণ হয়নি, অর্থাৎ আপনারা যারা এখনো প্রাপ্ত বয়স্ক হন নাই কিন্তু আবেগের বয়সে আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান বা প্রেমিককে বিয়ে করতে চান, এর ফলাফলটা, পরবর্তী যে ফলাফলটা হবে, সেই ফলাফলটা কি ধরনের হতে পারে, আপনার জীবনে কিরকম ইম্প্যাক্ট করতে পারে, সেই বিষয়টা আশা করি আপনারা ভেবে দেখবেন। প্রিয় দর্শক, আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে করতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।